নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, কন্যা অর্থাৎ ভার্গ, বুধের রাশি। আর বুধের রাশির জাতক জাতিকাদের ২০২৬-এ কোন কোন অভ্যাস গঠন ২০২৬-এ আপনার সফলতা প্রাপ্তির ক্ষেত্রে কার্যত সহায়ক হতে পারে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দেখুন, জীবনচক্রে যেমন অভ্যাস গঠন হয়, কুঅভ্যাস থাকবে, এটা নিতান্তই স্বাভাবিক এবং এটা নিয়ে চিন্তা করা, দুর্ভাবনা করা একেবারেই সমীচীন বলে আমার অন্তত মনে হয় না। ২০২৬-এ বুঝতে হবে কোন কোন গ্রহের পজিটিভিটি অ্যান্ড কেয়ার আমাদের দরকার। এটা নয় সেই গ্রহের শুধু একটা রত্ন ধারণ করলেন আপনার প্রবলেম সলভ হয়ে গেল। বিষয়টা তো এত ইজি নয়। তাহলে সেই গ্রহ অনুসারে কিছু ডিসিশন, কিছু প্রপার ডিসিশন যদি আমরা নিতে পারি, কিছু প্রপার হ্যাবিট যদি আমরা তৈরি করতে পারি, আমার কার্যত মনে হয় সামহাও পজিটিভিটিটা একটু নয় অনেকটা বাড়তে পারে। কন্যা রাশির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতেই হচ্ছে, সবার প্রথম যেটা, সত্য সবার সামনে প্রমাণ করার দরকার নেই। কেউ একজন আপনাকে ফলসলি অ্যালিগেশন দিলেন, ছোট একটা কথা বললেন যেটা আপনি মনে নিয়ে নিলেন এবং সেটাকে প্রমাণ করার চেষ্টায় লেগে পড়েছেন। ডোন্ট ডু দ্যাট। সবার ক্ষেত্রে সত্য প্রমাণ করতে হয় না। হ্যাঁ, যিনি আগে কোনোদিন আপনাকে সাসপেক্ট করেননি, তিনি হয়তো নতুন নতুন কিছু একটা ভেবেছেন, শুনেছেন, ওকে ফাইন। কিন্তু যে মানুষটি বারবার আপনাকে সাসপেক্ট করে, প্লিজ, এই অভ্যাসটা ২০২৬-এ আপনাকে বিশেষ সমস্যার মধ্যে ফেলতে পারে, কারণ আপনার সময় নষ্ট হবে। তাই সবাইকে প্রমাণ দেওয়ার দরকার ২০২৬-এ আপনার নেই, এটা মাথায় রাখুন। কন্যা রাশি গুরুস্থানীয় বা অধ্যাপক স্থানীয় বা আইনজ্ঞ বা কোনো হাই প্রোফাইল হয়তো পলিটিশিয়ানদের অনেকের স্নেহধন্য বা স্নেহধন্যা হন। তবে এই ২০২৬-এ কোনোভাবেই যেটা খেয়াল রাখতে হবে, আপনার কথা ধারা, হ্যাঁ, তিনি আপনার কাছে অনেকটাই বলা যেতে পারে অ্যাভেলেবল, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে যে আপনি যেন তার গুরুত্বটা না হারান। কারণ কোনো না কোনোভাবে আপনার গুরুজন, আপনার টিচার, আপনার গুরু, আপনার বিশেষ কোনো ক্ষমতা বা প্রভাবশালী গুরুজন, তার ব্লেসিং প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল। তাই প্রথম থেকে আপনাকেও সিকিউর থাকতে হবে যে আপনার লৌকিক ব্যবহারে, আপনার কথাতে তিনি যেন কোনোভাবেই কষ্ট না পান। এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। দেখুন, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে খাওয়া দাওয়া করতে বসলেন, একটা নির্দিষ্ট পরিমাণে আহার আদি নিলেন, সম্পূর্ণ করতে পারলেন না। অনেক সময় দেখা যায় যে 95% তিনি ভোজন করেছেন, 5% অতিরিক্ত আছে, সেটা হয়তো তিনি কোথাও দিয়ে দিলেন বা তিনি হয়তো নষ্ট করে ফেললেন। কন্যাকে আমি একটা রিকোয়েস্ট করব, দেখুন, এমনিতেও আমি বারবার বলি কন্যার একাদশকে ইম্পর্টেন্ট রাখতে হবে, গুরুত্বপূর্ণ রাখতে হবে। যে কারণে কন্যার খাদ্যশস্য নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। আর ২০২৬-এ খাদ্যশস্য নষ্ট করা মানে আপনি কিন্তু বিপদ বাড়াচ্ছেন, আপনি কিন্তু সমস্যা বৃদ্ধি করছেন। প্লিজ ২০২৬-এ কোনো কারণে খাদ্য, শস্য, ইডেবল কিছু নষ্ট করবেন না। ইভেন এমনকি পানীয় নষ্ট করবেন না। এবং খুব বেশি গুরুত্ব দিতে হবে লাইফস্টাইল ম্যানেজমেন্টে। আপনি কখন ঘুম থেকে উঠছেন, আপনি কখন ব্রেকফাস্ট করছেন, আপনি কখন লাঞ্চ করছেন, কখন আপনি ব্রাঞ্চ করছেন, বা আপনি টিফিন বা হাই টি বা বিষয়গুলোকে কখন টাচ করছেন, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সময়ানুবর্তিতা অনুসারে মেনটেন করতে হবে। দেখুন, কন্যা যে বিশৃঙ্খল আমি সেটা কোনোদিনই ভাবিনি, আর আজকে হঠাৎ করেই বা কেন ভাবতে যাব। কিন্তু কন্যা এত বেশি নিজেকে জড়িয়ে নেন, এত বিষয়ের সাথে নিজেকে অ্যাটাচড করে নেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টা কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেক সময় ভুলে যান। তাই এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কোনোভাবেই এই বিষয়ের গুরুত্ব হারাবেন না, এটা মাথায় রাখুন। এটা কার্যত এসেনশিয়াল, এটা কার্যত প্রয়োজনীয়, এটা আমাদের ভাবার দরকার রয়েছে, এটা আমাদের বোঝার দরকার রয়েছে।
আর 2026-এ কন্যার এই অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। লাইফস্টাইল ম্যানেজমেন্ট দরকার। দেখুন, দাসত্ব অনেক সময় করতে হয়। যে আপনার অফিসের বস, তিনি আপনাকে একটা এক্সট্রা দায়িত্ব দিয়েছেন। রোজ, রোজ হয়তো সেটা পসিবল হয় না। মাঝে মধ্যে ২-১ দিন কিন্তু আপনি এটা ফলো করতেই পারেন। এবং আমি বলব, যদি কোনো কাজ করেন সেটিকে পূর্ণাঙ্গ করবেন। হ্যাঁ, হয়তো কোনো একটি কাজ আপনি অর্থ ছাড়াই করছেন, হতে পারে। যে সেটার জন্য আপনাকে কোনো পে করা হবে না। কিন্তু ফুল রেসপন্সিবিলিটি নিয়ে করুন। কারণ কন্যা রাশির এরকম কিছু এক্সট্রা দায়িত্ব পালনের কারণে আমার মনে হয়েছে যে একটা সাডেন গ্রোথ 2026-এ আপনার আসবে। এবং অবশ্যই যে কাজটি আপনি এক্সট্রা হিসেবে নিয়েছেন, দেখুন, মাল্টিপল কাজ নেওয়ার কোনো দরকার নেই। রোজ, রোজ নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তবে কোনো একটি কাজ যেটি আপনি হয়তো গ্রহণ করেছেন, কোনো একটি কাজ আপনি হয়তো অ্যাকসেপ্ট করেছেন, যদি করে থাকেন, যদি করে ফেলেন, সেটাকে কিন্তু পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে কন্টিনিউ করতে হবে বা কন্টিনিউ করার প্রয়োজনীয়তা এক্সট্রিমলি রয়েছে। I don't have any doubt regarding this or regarding that. আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, দেখুন, অনেক সময় হয় কি, দেখবেন আপনার অধস্তন যারা আছেন, অনেক সময় দেখবেন যে কোনো কারণবশত আম তারা একটু ছোট হয়ে গেলেন বা প্র্যাকটিক্যালি একটু ছোট হওয়ার টেনডেন্সি তৈরি হয়ে গেল। একটা সিম্পল কথা আমি আপনাকে বলব, একদম সাধারণ একটা সিম্পল কথা। 2026 খুব ইম্পর্ট্যান্ট একটা বছর। ভেরি ইম্পর্ট্যান্ট। ভেরি, ভেরি, ভেরি ইম্পর্ট্যান্ট আই বিলিভ। তাই এই বছরটিতে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, জানেন তো, এই ম্যাটারটাকে। এমন কোনো বিষয়ে যুক্ত হবেন না যেখানে কাউকে ছোট করছেন, কাউকে মনে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন। তার স্ব-অভিমান বা তার আত্ম-অভিমানে গিয়ে আপনি আম করাঘাত করছেন। এটা করলেই কিন্তু বিপদ। এটা করা যাবে না। কাউকে তার স্ব-অভিমানে আঘাত দেওয়া যাবে না। যদি প্রকৃত অর্থেই কাউকে তার স্ব-অভিমানে আঘাত দেন, এটা সমস্যার। এটা আপনার গ্রোথকে অনেকটাই মিনিমাইজ করবে। আপনাকে এগোতে অনেকটা বাধা দেবে। সো আমি কোনোভাবেই মনে করি না যে আপনার এই ধরনের কোনো বিষয়ে, এই ধরনের কোনো প্র্যাকটিসে যুক্ত হওয়া উচিত। আমি উপরন্তু বলব, যুক্ত না হওয়ার জন্য বা যুক্ত না হলেই আমার মনে হয় এটা আপনার জন্য অনেক, অনেক, অনেক বেশি ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করবে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এবছর আপনার যদি কোনো সুপ্ত প্রতিভা থেকে থাকে, সঙ্গীত হতে পারে, নৃত্যকলা হতে পারে, অন্যান্য কোনো বিষয়ে আপনি হয়তো বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন, কিন্তু সেই বিষয়টাকে নিয়ে আপনি হয়তো এগোতে ভয় পাচ্ছেন বা এগোতে পারছেন না। আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বাড়তে পারে এবং আমি মনে করি সেই জায়গায় আপনার কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এবং ক্রিয়েটিভিটিকে গুরুত্ব দিন। কোনো একটা ক্রিয়েটিভ বিষয়কে রেগুলার লার্নিং করার চেষ্টা করুন, সেটাকে একটু অ্যাচিভ করার চেষ্টা করুন, সেটাকে একটু জানার চেষ্টা করুন। এই ধরনের টেনডেন্সি যত বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন, তত পজিটিভিটি আপনার জীবনচক্রে আসবে। এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি। এবং একটা অনুশাসন রাখবেন নিজের মধ্যে, যে আমি এটা করি, এটা করি না। তার একটা চার্ট ক্রিয়েট করুন যে আপনি কোনটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না। তার একটা চার্ট আপনাকে ক্রিয়েট করা উচিত। তার একটা চার্ট নিয়ে আপনাকে এগোনো উচিত। সো এই জায়গাটাকে আমার মনে হয় অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই আছে। এতটুকু কিন্তু সিওরিটি নিজের মধ্যে রাখতে পারেন আপনি। ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। ধীরে, ধীরে পজিটিভিটি আরও বাড়বে, ডেভেলপমেন্ট আরও বাড়বে। নতুন, নতুন অপশন, নতুন, নতুন সুযোগগুলো আমাদের জীবনচক্রকে প্রভাবিত করবে। আমরা আরও বেটার দিকে যেতে পারবো, এতটুকু বলতে পারি। আর সুখের বার্তা দিন। কিছু মানুষকে সুখের বার্তায় তার মন, তার জীবনকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করুন। অ্যাক্টিং এবং অন্যান্য প্রফেশনেও বিশেষ উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। সো এই বছর যারা এই ধরনের প্রফেশনে আছেন, একটু বেশি সিরিয়াস হতে হবে আপনাকে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।